সত্রী এবং সানজ প্রত্যয়। সত্রী এবং সানজ প্রত্যয় কৃত প্রত্যয়ের অন্তর্গত এবং এই প্রত্যয় দুটিকে সৎ প্রত্যয় বলে। সৎ, এটি বর্তমান কালে ব্যবহার হয়, অতীতকালেও কিন্তু ব্যবহার দেখা যায়। দুটো কালেই ব্যবহার হয়, কিন্তু মেনলি বর্তমান কালের প্রয়োগ। করিতে করিতে, হাসিতে হাসিতে, দেখিতে দেখিতে, এই জাতীয় প্রয়োগ, বা এরকম বাংলা, বা মনে করুন আমি সাপটিকে ঘরে ঢুকতে দেখলাম, এরকম ক্ষেত্রফল যখন থাকবে তখন সংস্কৃতে ট্রান্সলেট করার জন্য সত্রী এবং সানজ প্রত্যয়ের আমরা প্রয়োগ করি। পরস্মৈপদী, পরস্মৈপদী যদি হয় তাহলে সত্রী প্রত্যয় প্রয়োগ হয়, আর যদি আত্মনেপদী হয় তাহলে সানজ প্রত্যয়ের প্রয়োগ হয়। এখানে প্রয়োগটা হচ্ছে অপ্রথমা বিভক্তিতে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তিতে, অপ্রথমা বিভক্তিদের প্রয়োগ হবে এবং সমানাধিকরণে। আর সমানাধিকরণ মানে দুটিতে একই প্রকার বিভক্তি থাকবে। আমরা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দেখেছি ব্যাধিকরণ বহুব্রীহি আর সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কখন হয়? দুটি পদে যদি একই রকম বিভক্তি থাকে, সেম বিভক্তি, তাহলে সমানাধিকরণ বহুব্রীহি। আর যদি দুটি পদে, পূর্বপদ এবং উত্তর পদে আলাদা আলাদা বিভক্তির প্রয়োগ থাকে, তখন সেটা হলো ব্যাধিকরণ। তা সমানাধিকরণ ব্যাপারটা বুঝলাম। তা সমানাধিকরণে অপ্রথমাতে এই সত্রী এবং সানজ প্রত্যয় হয়। যে গচ্ছন্তং বালকং পোষ্য, এই গচ্ছন্তং বালকং একই বিভক্তি, তাহলে সমানাধিকরণ। এবং অপ্রথমা, এটা প্রথমা বিভক্তিতে প্রয়োগ নেই। কিন্তু আবার দেখা যায় যে সমানাধিকরণ হচ্ছে, পাণিনি নিয়ম করে দিয়েছেন এটা, কিন্তু পাণিনির নিয়মের ব্যতিক্রম ঘটছে। সমানাধিকরণ ব্যাপারটা থাকছে, কিন্তু অপ্রথমা হচ্ছে না, প্রথমা বিভক্তিতেও প্রয়োগ হচ্ছে। অপ্রথমা মানে প্রথমা বিভক্তিতে প্রয়োগ হবে না, আর সমানাধিকরণ হবে। সমানাধিকরণ হচ্ছে ঠিক আছে, কিন্তু অপ্রথমা হচ্ছে না। একটা উদাহরণ, হসন আয়াতি বালক, হসন আয়াতি বালক, বালক আর হসন, এটা দেখুন প্রথমা বিভক্তিতে প্রয়োগ, যদিও সমানাধিকরণ, দুটি পদেই সমান বিভক্তি আছে, প্রথমা বিভক্তি, তাহলে সমানাধিকরণ হলো। কিন্তু অপ্রথমা ব্যাপারটা এখানে থাকলো না। অপ্রথমা হলে তাহলে এটাতে দ্বিতীয় বিভক্তি হতো, অপ্রথমা নয়, কিন্তু এখানে প্রথমা বিভক্তিতেই প্রয়োগ হলো। বালক খাদন অগচ্ছত, এখানে দেখুন টেন্স চেঞ্জ হয়ে গেল। বালক খাদন অগচ্ছত, এটা অতীতকাল, তাহলে বর্তমান কালেও নয়, অতীতকালেও প্রয়োগ হয়। ব্যাকরণের সমস্যা হচ্ছে যে নিয়ম একটা করে দিয়েছে, সাধারণ নিয়ম, একটা সাধারণ নিয়ম, কিন্তু এর ব্যতিক্রমও ঘটছে, আর ব্যতিক্রমগুলোকেই মনে রাখতে হবে। ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে যে এটা তো অপ্রথমাতে হয়, তাহলে প্রথমাতে কি হয় না? অবশ্যই হয়, তার উদাহরণ দিয়ে দিলাম, হসনায়াতি বালক। আবার এটা কি শুধু বর্তমান কালে হয়, অতীতকালে হয় না? অবশ্যই অতীতকালেও কিন্তু এটা হয়। তম তম শয়নং দ্রক্ষসি, তম তম তয় বয় মহাশয়, তম তম তময় হাসল, শয়নং দ্রক্ষসি, এটা হয়ে যাচ্ছে কি অন্য প্রয়োগ। সব রকম প্রয়োগ কিন্তু হয়, ভবিষ্যতে হচ্ছে, বর্তমানে হচ্ছে, অতীতে হচ্ছে, তিন রকমভাবেই হচ্ছে। এটা আপনাদেরকে জানালাম। আমার দেখেন আয়োজন কম, আমি মানুষটাও ছোট, আমার আয়োজনও ছোট, আমার কোনো স্পেশাল রুমও নাই, স্পেশাল ব্যবস্থাও নাই, আমার ভাঙা ফুটো একটু মোবাইল আছে, ওটাতেই করি, আপনাদের সেবা করি। আমার সাবস্ক্রাইবারও হাজার হাজার মিলিয়ন মিলিয়ন নাই, সামান্য কয়েকজন আছেন। আমার ভিউ যে প্রচণ্ড হয় তাও হয় না। তো আমি চেষ্টা করি আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার। যদি আপনাদের উপকারে লাগে আমার কথাগুলি, তাহলে আমি নিজেকে একটু ভালো লাগবে, নিজের প্রতি একটা ভালো লাগবে, আনন্দ লাগবে। আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আপনাদের আশীর্বাদ, দোয়া আমার পথ চলার পাথেও হোক। আমি আপনাদের মতো একজন সাধারণ, আমি একজন সংস্কৃতের ছাত্র মাত্র, আমি কোনো শিক্ষক নই, আমি ছাত্র, সারা জীবন আমি শিখব। আপনারা আমাকে আশীর্বাদ দোয়াতে স্মরণ রাখবেন।